অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার ভাই, আপনার কাছে আসতে চাই। আপনাদেরও অভিযোগগুলো প্রায় কাছাকাছি এবং আজকে নায়েবে আমির যেটা কথা বলেছেন যে কিছুদিন আগে এসপি এবং ডিসিদের নিয়োগের ক্ষেত্রে যে লটারি পদ্ধতির মাধ্যমে নিয়োগ হলো, সেক্ষেত্রেও কিন্তু কোড আনকোট এই অভিযোগ ছিল যে এটা জামাতের মস্তিষ্ক প্রসূত একটা মানে পদ্ধতি কিনা, উদ্ভাবন কিনা। কিন্তু আজকে আপনাদের নায়েবে আমির বললেন যে আসলে এই পদ্ধতির যে নিয়োগ হয়েছে সেটাও তিনি পরিবর্তনের দাবি জানিয়েছেন। শুনতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ অসংখ্য দর্শক শ্রোতাকে। আপনার আমাদের নায়েব আমির ডাক্তার সৈয়দ আব্দুল রহমান তাহের নির্বাচন কমিশন যেটা বলেছেন, এখানে একটু আপনার কথা থেকে এটা ক্লিয়ার হয়নি। আমরা বলেছিলাম যে এসপিদের নিয়োগের ক্ষেত্রে লটারি সিস্টেম প্রয়োগ করা হয়েছে। পরবর্তীতে ডিসিদের ক্ষেত্রেও আমাদের সাজেশন ছিল, কিন্তু ইতিমধ্যেই এই নিয়োগের পর একটা মহল তৎপর হয়ে উঠছে যে এখানে দলীয় লোক নিয়োগ করছে এসব অভিযোগের ভিত্তিতে, তা বদলি করার চেষ্টা করতেছে। এটা ইফেক্টিভ হয়নি আমরা বলিনি। এটা করার পরে ইতিমধ্যেই একটা মহল থেকে তাদেরকে ব্র্যাকেট করে তকমা লাগানো হচ্ছে যে এখানের মধ্যে সব লোক। কিন্তু এই আমি যতটুকু পড়ে বোঝার চেষ্টা করেছি, আপনি আরো বিস্তারিত বলবেন যে কারো কারো ব্যাপারে আপনারা বলছেন যে কোন রাজনৈতিক দলের হয়েও এভাবে যারা নিয়োগ পেয়েছেন তারা কাজ করছে। হ্যাঁ, আমরা এটাও বলেছি, তার প্রমাণ হচ্ছে রিটার্নিং অফিসারদের কাছে গাইডলাইন তো নির্বাচন কমিশন দিয়ে থাকে এবং সে গাইডলাইন সবার জন্য সমান। শুধু বাছাইয়ের ক্ষেত্রে দেখেন রিটার্নিং অফিসারের দ্বৈত নীতি। কক্সবাজার এক আসনে যেই মামলায়, যেই ঘটনায়, যেই বিষয়ে আমাদের সেন্ট্রাল লিডার হামিদুর রহমান আজাদের মনোনয়নকে বাতিল করা হয়েছে, একই মামলায় কো অ্যাকিউজড একই কোর্টে একই ইস্যুতে আরও দুইজনকে তারা অ্যাকসেপ্ট করেছে। একজন সিলেটের ক্যান্ডিডেট আর একজন আপনার এই যে উল্লাপাড়ার ক্যান্ডিডেট, একই মামলা কিন্তু তারা এদিকে কর্মকর্তা ভিন্ন ভিন্ন কর্মকর্তা কাজ করছেন। এইটা কারণ নাকি এখানে দলের প্রতি কোনো? না, এটা কারণ ওই ডিসি বিশেষ একটা দলের প্রতি বিরাগ ভাজন আর বিশেষ দলের প্রতি আনুগত্য পরায়ণ, এটা কমন ফেনোমেনা না। এই জন্য রিটার্নিং অফিসারের মধ্যে যারা এই শৃঙ্খলা মানছেন না তাদের ক্ষেত্রে নির্বাচন কমিশনের করণীয় রয়েছে। আমরা অ্যাজ এ হোল সব দলীয় এটা বলি নাই, কিন্তু প্রধান নির্বাচন কমিশন বলছেন, তিনি তো কোড আনকোট বলছেন যে পরিস্থিতি সন্তোষজনক। তাহলে উনি ব্যাখ্যা করো কি জিনিসটা, যে একই মামলায় তিনজন একিউজ পারসন, খেয়াল করেন, একই কোর্টে মামলা পেন্ডিং, তাহলে সেই মামলার রেফারেন্সে একজন প্রার্থীদের বাতিল হইলে একই মামলার কয়েকজন আসামিদের বাতিল হলো না কেন? এটা কি ব্যাখ্যা দিবেন? আমরা ব্যাখ্যা জানতে চাই। আমরা এটা আজকে নির্বাচন কমিশনে গিয়েছিল ডেলিগেশন, তারা উল্লেখ করছে এই জিনিসটা। আপনাদের কাছে কি ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন? তারা দেখবেন, তারা এটাকে প্রপার মনে করছেন না। মানে আপনারা যে অভিযোগগুলো বলেছেন সেটাকে প্রপার মনে করছে না? না 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 না, মানে যে নিয়মটা প্রতিষ্ঠিত হয়েছে দুই জায়গায় দুই নীতি, এটাকে প্রপার মনে করছেন না। এটাকে প্রপার মনে করছেন না। সুতরাং তারা বিষয়টা তলিয়ে দেখবেন।